গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধকে ঘিরে নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনে এই সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং বিভিন্ন দেশের অস্ত্র সরবরাহ অব্যাহত থাকায় যুদ্ধ আরও দীর্ঘায়িত ও ভয়াবহ হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে যুদ্ধ চলাকালে একাধিক রায় ও নির্দেশনা দিলেও তা উপেক্ষা করে ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকে। আল জাজিরার অনুসন্ধান অনুযায়ী 2024 সালের শুরু থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত অন্তত 51টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব চালানের বড় অংশই ছিল গোলাবারুদ ও বিস্ফোরক অস্ত্র। রিপোর্টে বলা হয়, এই সময় মোট 2600-এর বেশি সামরিক চালান ইসরায়েলে প্রবেশ করে, যার মূল্য প্রায় $885 মিলিয়ন। আশ্চর্যজনকভাবে আইসিজের রায়ের পরের সময়েই অস্ত্র সরবরাহের পরিমাণ আরও বেড়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। সরবরাহকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান এবং চেক প্রজাতন্ত্র শীর্ষে রয়েছে। মোট আমদানির বড় একটি অংশ প্রায় 42% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সমালোচনা করেছে বা অস্ত্র সরবরাহ স্থগিত করার কথা বলেছে, কিন্তু বাস্তবে সরবরাহ চলতে থাকে। যেমন চীন আইসিজের রায়কে স্বাগত জানিয়েছিল, কিন্তু যুদ্ধের সময়ও অস্ত্রের চালান পাঠিয়েছে। তুরস্ক এরদোয়ান জোরালো সমালোচনা করেছেন, কিন্তু শুল্ক তথ্যে দেখা যায় চালান বন্ধ হয়নি। ব্রাজিল আইসিজের পদক্ষেপকে বাধ্যতামূলক বলেছে, কিন্তু অস্ত্রের কিছু অংশ পাঠিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বৈশ্বিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা না থাকলে গাজায় এ ধরনের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হতো না। ফলে এই সংঘাতে শুধু সরাসরি পক্ষ নয়, পরোক্ষভাবে বহু দেশও জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করা হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।